সুন্দর লাগছে দেখো। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু দারুণ দারুণ রান্না নিয়ে চলে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। চলুন, আজকে তো দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি রান্নার কাছে যেতে হবে, চলুন তাড়াতাড়ি যাই, আসুন। নাও, তোমাকে দিলাম, এটা নাও। আজকে কিন্তু বন্ধুরা রান্না করব। এখানে দেখুন বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি। সবজি দিয়ে একটা নিরামিষ করব। আর এখানে রয়েছে মাছের মাথা, মাছের মাথার করব রসা। আর এখানে মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, কিছুটা গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে জিরে, রসুন, আদা। এই মশলাটা এবার করে নেব। আর এদিকে তো উনানটা ধরিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু রান্নাটা করব সাদা তেলে। তেলটা গরম হতে হতে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাকিগুলো ভেজে নেব। আর কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, একটু কড়া করে। আর তেলটা চিটকাচ্ছে বাবা। একটা মাছের কটকা ছিল, ওটা দিয়েছি। মেঘলা মেঘলা ওয়েদার, এরকম রসিয়ে কষিয়ে সবাই তো কেটে পুটতে খাবে। ফোড়নে দেব গোটা জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর একই সঙ্গে বাটা মশলাটাও দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা আগে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ঝোল। ঝোল কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোলের কালারটা দেখুন, খুব সুন্দর কিন্তু কালার হয়েছে। দুপুরের লাঞ্চে যদি এরকম মাছের মাথার রসা থাকে, আর সঙ্গে যদি এরকম একটা নিরামিষ রান্না থাকে সবজি, আর অন্য কিছু লাগবে আপনারাই বলুন। আর মাছের ঝোলটা দেখুন কি দারুণ হয়েছে। এটা কিন্তু হয়ে গেছে, আর নামিয়ে নেব। ঝোল দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে তবেই মাছের মাথাগুলো দিয়েছিলাম। তো মাছের মাথা দেওয়ার পরে আবারও বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে তরকারিটা হয়ে গেছে, আবার নামিয়ে দিচ্ছি।
এবার সবজি নিরামিষটা বসিয়ে দেব। ফোড়নে দেব 5 ফোড়ন। নিরামিষ তরকারিতে 5 ফোড়ন দিলে স্বাদটা তো দ্বিগুণ বাড়িয়ে দেবে আরো। আর দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার সবজি দিয়ে দেব, একই সঙ্গে লবণ হলুদ দিয়ে সবজিটা খুব ভালো করে কষিয়ে দেব। আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। সবজি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে দেবো। একটু মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নিয়ে তবেই কিন্তু ঝোল দেবো। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেবো ঝোল।